হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব ডিফারেন্ট টাইপের পিঠা রেসিপি। প্রথমে একটি পাতিলে গুড় দিব, গুড় দিয়ে সামান্য পরিমাণের দিয়ে দিব পানি। পানিটি দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। তারপর গুড়টি ভালো করে ফুটিয়ে নিব। ফুটিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব চালের গুঁড়া। এই যে চালের গুঁড়োগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কুটানো হয়েছে। এর মধ্যে দিয়ে দিব সব দিয়ে তারপর এই যে ফুটানো গুড়ের মধ্যে দিয়ে দিব চালের গুঁড়োগুলো। ভালো করে গরম অবস্থাতে নেড়েচেড়ে নিব যতক্ষণ পর্যন্ত না গুড়ের মধ্যে আটাটি মিক্স হয়ে যায়। ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে একটি শ্রেণীর মধ্যে ঢেলে নিব। ঢেলে নিয়ে তারপর হাতের সাহায্যে ভালো করে এটাকে গরম অবস্থায় মেখে নিতে হবে। যে গরম অবস্থায় না মাখলে এটি আস্তে আস্তে করে ছেড়ে দিতে পারে। গরম গরম অবস্থাকে এটাকে মেখে নিয়ে তারপর একটা শেপ আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। আমি কিছু গোল করে কিছু লম্বা আকারে করে শেপ করে নিব। এই যে দেখতেই পাচ্ছেন, এটাকে এক পাশে শেপ দিতে হবে আর এক পাশে ভেজে নিতে হবে। আমি এভাবে শেপ করে দুইটা করে নিয়েছি। শেপ দেওয়া হয়ে গেলে তারপর আলতো হাতে করে এগুলোকে গরম তেলের মধ্যে করে ভেজে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমার শেপ দেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি ভেজে নিব। আস্তে আস্তে করে এগুলোকে ভেজে নিতে হবে, না হলে এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর কিছুটা উপরে কুরকুরে আর ভিতরে নরম থাকে, খেতে কিন্তু অনেক মজাদার ও সুস্বাদু হয়। এই যে আমি আস্তে আস্তে করে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। এভাবে করে আপনারা একটা একটা করে ভেজে নেবেন। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কত সুন্দর ও লোভনীয় হয়েছে। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আমি কিছুটা ভেঙে দেখাচ্ছি, ভিতরে ঠিক এভাবে হবে। এই যে দেখতে পাচ্ছেন পিঠাটি ঠিক এভাবে হবে। এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।